অনুপমার কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম একটা মজাদার রেসিপি, সেটি হচ্ছে ডিম পরোটা। এই ডিমের পরোটা বাচ্চা থেকে বড় অনেকেই খেতে ভীষণ ভালোবাসে। ডিম পরোটা বা ডিমের পাউরুটি কীভাবে বা ডিম টোস্ট কীভাবে আমি বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এক এক করে আমি দিয়ে দেবো। এখানে প্রথমে একটা চামচ দিয়ে ভালো মতন করে এই হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিলাম। আমি পুরোটা সরষের তেলেই করব, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কাটা যে যার মতন ঝাল অনুযায়ী তোমরা দিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে, তবে লবণটা অল্পই দিতে হবে। এবার সবগুলোকে ভালো মতন করে আমি চামচ দিয়ে ফেটিয়ে নিব যাতে সব কিছু মিশে যায়। এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইয়ে। এবার আমি এই পাউরুটি এই ডিমের ব্যাটারে ভালো মতন করে মাখিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দেব ভাজার জন্য। আর এখানে আমি ওপর দিয়ে এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণটা আমি একদম লো হিটে ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে তেলটা কম করতে পারো বা এই রকমই করতে পারো। আমি একটু তেলটা এইভাবে দিয়েই আমি লো হিটে ভেজে নিয়েছিলাম। কেউ এখানে হোয়াইট অয়েল মানে সাদা তেলও ব্যবহার করতে পারে। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটি এই ডিমের মধ্যে দিয়ে এভাবে ভেজে নেব। এইভাবে জলখাবারে বা সন্ধ্যাবেলা টিফিনে তোমরা বাড়ির সবাইকে এইভাবে বানিয়ে দিতে পারো, বা বাড়িতে গেস্ট আসলেও এইভাবে বানিয়ে দেওয়া যায়, বা বাচ্চাদেরও খেতে বেশ ভালো লাগবে এইভাবে বানিয়ে দিলে। তো আমার এই যেটা ভাজা হয়ে গেছে, সবার প্রথমে এটাই ভেজে নিয়েছিলাম, আমি এবারে তুলে নেব। এবারে আবারও আর একটা আমি সেম প্রসেসেই আমি ভেজে নেব। ভীষণই সহজ বানানোটা। এই উপর দিয়ে আবারও আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। এভাবে একই প্রসেসে আমি অনেকগুলোই ভেজে নিয়েছিলাম বাড়ির সকলের জন্যই। দেখো আমার প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবাইকে পরিবেশন করব। অনেকগুলোই আমি ডিম পাউরুটি ভেজে নিয়েছিলাম। আমার চ্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি 4টে ডিম টোস্ট। বাড়ির সকলের জন্য বানিয়েছিলাম, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, মজাদার হয়েছিল খেতে। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো। এর সাথে এবারে আমি এখানে নিয়ে নেব কাসুন্দি আর টমেটো সস। এখানে যদি আমার কাছে ধনেপাতা থাকতো, ধনেপাতার চাটনিটাও বেশ ভালো লাগতো, তবে আমার কাছে ধনেপাতা ছিল না, সেহেতু আমি এখানে কাসুন আর এখানে আমি টমেটো সস ব্যবহার করেছিলাম। টমেটো সস দিয়ে খেতেও বেশ ভালো লাগছিল, আর কাসুন দিয়েও খুব ভালো লাগছিল খেতে। এবারে আমি খাবার প্লেট নিয়ে চলে এসেছি খাবার টেবিলে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্লেট আর একটা হচ্ছে আমার প্লেট। এইভাবে সার্ভ করে খেতে বা এইভাবে সাজিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। আমি নিজেও খাই এবং অন্যকেও এরকম করে সুন্দর করে সার্ভ করে খেতে দিতে বেশ ভালোবাসি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা সবাইকে, থ্যাংক ইউ।